এই দেশের উলামায়ে কেরাম নবীর ওয়ারেস। আজকে যদি পৃথিবীতে নবী থাকতেন, উম্মতের জন্য নবী যদি কোনো হুকুম দিতেন, তাইলে উম্মতের জন্য মানা যেমন জরুরি ছিল। নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের পক্ষ থেকে উম্মতের জন্য যে ফতোয়া দেওয়া হবে, সেই ফতোয়া নবীর মতো মানা জরুরি। ফতোয়ার মালিক উলামায়ে কেরাম। এখন দেখি ঘরে ঘরে মুফতি, রাজনৈতিক দলের লিডাররাও সবাই মুফতি হয়ে গেছে, কর্মীরাও সবাই মুফতি হয়ে গেছে। মোল্লা জিউন দিল্লি জামে মসজিদের খতিব। বাদশাহ শাহজাহানের রেশমি কাপড় পরার শখ। দরবারি মৌলবীরা ফতোয়া দিছে বাদশার জন্য জায়েজ জায়েজ জায়েজ। বাদশাহ দেখলো এই ফতোয়া যদি জুনায়েদ বাবনগরী সাহেব সই না করে, এই ফতোয়ায় কোনো লাভ নাই। তখনকার সময়ের জুনায়েদ বাবনগরী মোল্লা জিউন, আর বর্তমান সময়ের জুনায়েদ বাবনগরী মোল্লা জিউন। বাদশাহ নিজে ফতোয়াটা নিয়ে মোল্লা জিউনের কাছে গেছে, যায় বলেন হুজুর আমার এই ফতোয়া। মোল্লা জিউন দেখেই কো যাও 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 মসজিদের মেম্বারে বসে কমো শুক্রবার দিন। বাদশাহ মনে করছে আমার পক্ষে কইব। অন্য দিন তো 12:30টায় নামাজ পড়তে যায়, এবার 11:30টায় একদম মেম্বরের সামনে যায়, মোল্লা জিউনের সামনে যায় বসছেন। মোল্লা জিউন টাইম মতো আইসা মেম্বরে বসেই ডাক দিয়ে বলেন, মুসল্লিয়ানে কেরাম খুতবা পরে দেব, আমার কাছে একটা ফতোয়া আসছে, ফতোয়াটা আগে দিতে চাই। মোল্লা জিউন বলেন, যে ফতোয়া চাইছে কেডা? বাদশাহ। আর যে ফতোয়া দিছে দুটাই কাফের। বাদশার সামনে বৈশা খালি দাঁতে কামড়াইতেছে, মৌলবী হ্যাঁ আমার মেম্বারে বসে আমার বিরুদ্ধে ফতোয়া দাও। রাখো নামাজটা পড়ে লই। নামাজ পড়া সিংহাসনে যায়, পুলিশ কোথায়? মৌলবীর অ্যারেস্ট কর। পুলিশ প্রস্তুতি নিতেছে অ্যারেস্ট করতে যাইতে। বাদশাহ আলমগীর যুবরাজ সে দেখলো আমার হুজুরে অ্যারেস্ট করবে। মোল্লা জিউনের ছাত্র দৌড়ে হুজুরের কাছে গেছে, যায় বলে যে হুজুর আমার আব্বার বিরুদ্ধে ফতোয়া দিছেন। বলে হ, আমার আব্বা কিন্তু আপনাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠাইছে। যেই কইছে পুলিশ পাঠাইছে, মোল্লা জিউন খাদেমরে ডাক দেখ, খাদেম করে হুজুর পানি আন। কি আন? মাঝখানটা কথা আর একটা মনে হয়েছিল, কইতা হ্যাঁ। দীর্ঘ 7 বছর হাফিজি হুজুরের দরবারে ছিলাম। তখনকার সরকার নাম কব না। হাফিজি হুজুর ঘোষণা করেছেন বিকাল 3টায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন। সরকার হুজুরকে গৃহবন্দী করে 146 ধারা জারি করেছেন। হাফিজি হুজুরকে প্রেস ক্লাব যাইয়া সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে দেবেন না। হাফিজি হুজুর জোহরের নামাজ পড়ে নিজ হুজরায় একটু শুয়ে আছেন, আরাম করতেছেন। এমন সময় পুলিশ আইসা দরজা সহ, বারিন্দা সহ, সিঁড়ি সহ সব জায়গার মধ্যে অবস্থান নিয়ে নিছে। গোটা লালবাগ মাদ্রাসা পুলিশে ঘেরাও। এমন সময় খাদেম যায় আস্তে করে হুজুরের মাথায় হাত দিয়ে কয়, হুজুর আপনি যে প্রেস ক্লাব যায় সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন, সরকার আপনাকে দেবে না। 146 ধারা জারি করে দরজার থেকে নিয়ে পুরা জায়গার মধ্যে পুলিশ কিন্তু এখানে দাঁড়ায় গেছে, পুলিশ ব্রিকেট দিয়ে দিছে, আপনাকে যাইতে দেবে না। হাফিজি হুজুর উঠতে বৈশা খাদেম রে ডাক দিয়ে হুজুর ফানিল। ওয়াজ তো অন্য যারা আইতেছে তারা করবে, আমি মাঝখান দিয়ে একটু চাটনি বুরখানি খাওয়ার মাঝখান দিয়ে একটু বুরখানি লাগে তো। সালাদ হুজুর ফানিল। হুজুর রুম থেকে বের হয়ে উজু করতে চাইতেছে, আর আমরা দরজার মধ্যে খাড়া। লালবাগ মাদ্রাসার কয়েকজন ছাত্র খাড়া। হুজুর ছাত্রদের দিকে মুখ করে কয়েকটা রিক্সায় না গেটে খাড়া করো। এই মাইক কি হয়েছে? রিক্সায় না গেটে খাড়া কর।
আমার কম ইমান তো, আমি মনে মনে করছি বুড়া কই কিরি, দোকানপাট রাস্তাঘাটে রিক্সা চলাচল বন্ধ হয়ে গেছে, পুলিশ দেখা বুড়া কি কয় একটা রিক্সায় না খাড়া করতে, রিক্সা দিয়ে কি হুজুর যাইতে পারবে নাকি? হুজুর উজু করে বাইরে এসে 2 রাকাত নামাজ পড়ছে, আর ছাত্র একটা দৌড়ে যায় রিক্সা একটা খাড়া করিয়া, আর একটা ছাত্র রিক্সার সঙ্গে খাড়া করে রাইখা দৌড়ে এসে রুমে দাঁড়াই রয়েছে। হুজুর নামাজ পড়ে, নামাজের সালাম ফিরাইবার মাত্রই দরজার থেকে ডাক দেয়, হুজুর রিক্সা আইছে। হাফিজ হুজুর বেখা লাঠি হাতে নিয়ে দাঁড়াইছে পরে আমরা হুজুরও বাইরিয়া আস্তে করে সামনের দিকে যাইতেছে, আর আমরাও পেছন দিক দিয়ে আস্তে আস্তে হুজুরের সঙ্গে যাইতেছি, আর পুলিশ যারা খাড়া ছিল তারা। হুজুর যায় যখন রিক্সায় উঠছে, রিক্সার সামনে অন্তত 20-25 জন 25-30 জন পুলিশ ওই জায়গার মধ্যে এইভাবে খাড়িয়ে এইভাবে তাকে রয়েছে। হুজুর রিক্সার মধ্যে বৈশা, খাদেম তার পাশে বসছে, হুজুর বলে সালাম, রিক্সা বিল বাজাইছে, আর পুলিশ যখন হুজুর ফাঁস হয়ে চলে গেছে, এরপর একটা মজার খবর আছে। কয়েকজন পুলিশ অফিসার আইসা আমরা সিঁড়ির মধ্যে দাঁড়ানো ওই জায়গার মধ্যে এসে জিজ্ঞেস করতেছি, হুজুর আমি যে আমার জীবনে হুজুরের অনেক ডিউটি করছি, কিন্তু হুজুরের সঙ্গে মুসাফা করিয়া দোয়া নেওয়ার নসিব হয় নাই, হাফিজ হুজুর কি রুমে আছে? হাফিজ হুজুরের একজন খলিফা ছিল, বাড়ি ছিল গোপালগঞ্জ, হযরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব। উনি বড় কৌতূহলী মানুষ ছিলেন। উনি কহ একটু আগে হুজুরের রুমে দেখছিলাম। হুজুর তাইলে আমাদেরকে একটু নিয়ে যান না, হুজুরের কাছে একটু দোয়া নিতে পারবো কিনা। এই কথা কোয়ার পরে মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব আর আমরা সামনে হাঁটতেছি, আর পুলিশ আমাদের পেছনে পেছনে যাইতেছে। দরজার মধ্যে যাইয়া মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব ডাইনার বামে তাকা, কেউ হুজুর কি এস্তেঞ্জা করতে গেছে, হুজুর কি সবক পড়াইতে গেছে, একটু আগে না হুজুরের রুমে দেখছিলাম। এই কথা কইতে কইতে ওয়ারলেসে বাইজা উঠছে, চাকরি একটারও থাকবে না, হাফিজ হুজুর প্রেস ক্লাব কেমনে আইল? হাদিসে পাকে আসছে, আল উযু সালাফুল মুমিন। তোমরা আমরা গান মটকাই দিবা, এত সহজ? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন আয়েশা আজমির শরীফ যেখানে, সেইখানে যখন আয়েশা আস্তানা গাচ্ছেন যেই জায়গায়, সেই জায়গার মধ্যে বিরাট বড় একটা দিঘি ছিল। দিঘিটার নাম হইল আনা সাগর। আনা সাগরের পারে পিতৃরাজ দেখলো এই মৌলবীর এখান থেকে সরাইতে হবে, মৌলবীর এখান থেকে সরাইতে হবে। পিতৃরাজ অর্ডিন্যান্স জারি করেছেন, এই আনা সাগরের পানি মুসলিম ফকির মঈনুদ্দিন চিশতি এবং তার দলভুক্ত কেউ ব্যবহার করতে পারবে না।